আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই বুকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, এফএল স্টুডিও মোবাইল ফ্রি কোর্সের ধারাবাহিক কোর্সগুলো চলতেছে। তো আমাদের গত পর্বে, আমাদের 8 নম্বর পর্বে এ টু জেড কোরআন তেলাওয়াত এডিটিং একটা সুন্দর একটা পর্ব গেছে, যারা দেখে নেয় দেখে নিতে পারেন। তো আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, সেটি হলো 9 নম্বর ক্লাস। সেটি হলো পেট ব্যবহার। পেট ব্যবহার নিয়ে আজকের ক্লাসটি অনেক বড় হবে। আমি ভেবেছি এক ক্লাসের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করব, আর ক্লাস পেট ব্যবহার আর পার্ট করব না। পেট ব্যবহার এক ক্লাসের মধ্যে দেখিয়ে দিব, তো ক্লাসটা বড় হতে পারে। তো আজকে পেট ব্যবহারে আমরা চলে যাই। তো চলে যাওয়ার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমরা একটা গিয়ে এমটি চ্যানেল খুলে নিয়ে আমরা একটা গজল মাস্টারিং করে রেখেছিলাম, সেটার উপর কাজ করবো। আর মাস্টারিং কীভাবে করতে হয় এতদিন শুধু আমরা সেগুলো দেখিয়েছি। তো ধরেন আজকে আমি একটা ভয়েস নিয়ে নিলাম, আমার কমপ্লিট একটা ভয়েস। তো সর্বপ্রথম আমরা একটু ভয়েসটাকে একটু শুনে নিই। জীবনের সোনা জোড়া দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমাদের পেট ছাড়া বাজতেছে। তো এখন আমরা পেট লাগিয়ে শুনবো। তো শোনার আগে দেখেন এখন আমরা কি করব, এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা যেহেতু পেট ব্যবহার করব, ইনস্ট্রুমেন্টে ক্লিক করব। দেখেন আপনারা যখন এরকম থাকবে, তো এটা কিন্তু গজলের টাক। তারপর আপনারা এখানে ক্লিক করবেন প্লাস আইকন, তারপর এই যে ইনস্ট্রুমেন্ট, অডিও ক্লিপ না, এটা কিন্তু আমরা অডিও ক্লিপ শুধু সেখান থেকে নিতে হয় আর কি। তো এখানে আমরা কি করব, এই যে দেখেন এখানে অনেক বেজ আছে, বেলস, এখন অনেক কিছু পেয়ে যাবেন, কিবোর্ড। তো আপনারা প্যাড একটা অপশন দেখেন, প্যাড, এই যে দেখেন এখানে ক্লিক করবেন। আমি সহজে বুঝিয়ে দিব। তো প্যাড অপশন যখন ক্লিক করবেন, তো এখানে যখন ক্লিক করবেন অনেক সাউন্ড পেয়ে যাবেন। তো সাউন্ডগুলো এখানে আমি একটা জিনিস বুঝাই, সাউন্ডগুলো কিভাবে শুনবেন। তো ক্লিক করার পর এটাতে যখন ক্লিক করে ধরবেন, তখন এটা বাজবে। তো বাজার জন্য কিন্তু আপনার এখানে একটা রয়েছে, আমি বুঝিয়ে দিই। মাথা যদি আপনারা টাচ করে ধরেন, এক আওয়াজ বাজবে। এখানে যদি ক্লিক করেন আরেক আওয়াজ, এখানে যদি ক্লিক করেন আরেক আওয়াজ, এখানে যদি ক্লিক করেন আরেক আওয়াজ। বুঝছেন? আপনারা বুঝছেন কিনা জানি না। ধরেন এখানে আরেক আওয়াজ, এখানে আরেক আওয়াজ পাবেন, এখানে আরেক আওয়াজ পাবেন। তো আমি ধরেন আজকে এই যে পেটগুলো, এগুলো আজকে ধরে নিব কাজ করার জন্য। হ্যাঁ, এই যে হোয়াইট বা ওয়ারমেট, এই পেটগুলো মোবাইলের মধ্যে এখানে কিছু ভালো পেট আপনারা খুঁজবেন, আপনার গজলের সাথে কোন পেটগুলো ভালো যায়। তো এখানে অনেক পেট রয়েছে, পেটের আওয়াজ আর কি, সাউন্ড। তো আপনারা এখানে ক্লিক করে দেখে আপনারা একটু পেটগুলো বাছাই করবেন। আমি দেখি আরো নিয়ে আছে ভালো পেট। হ্যাঁ, সুপার সাউ মনো একটা পেড রয়েছে এখানে, খুব ভালো একটা, আপনারা যারা মোবাইল করবেন এই পেডটা পাবেন, এটা ব্যবহার করবেন। করার পর আপনারা পেডটা সাউন্ড যখন খুঁজে পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা চলে যাবে, একটা বুট ওপেন হবে, পেড বানানোর। এটা হলো পেড বানানোর বুট। আর পেড ইসলামের সমর্থন করে না, এটা একটা মিউজিক আওতায় পড়ে। তো আমি চাইছিলাম পেড নিয়ে ভিডিও না বানানোর জন্য, তবু যেহেতু আমার সিরিয়ালে পড়ে, তো আজকে এক ভিডিওর মধ্যে আমি সব কিছু দেখিয়ে দিব। তো যারা নতুন তাদের জন্য আজকে বেসিক সহকারে দেখিয়ে দিব। পেড বানাইতে হলে সর্বপ্রথম আপনাদেরকে স্কেল জানতে হবে, কোনটা মেজর মাইনর কি, এগুলো জানতে হবে। তো মেজর কি মাইনর কি ইউটিউবে চার্জ দেবেন, ওর ভিডিও পেয়ে যাবেন, সেগুলো বিষয়ে আপনারা একটু গাড়াগাড়ি করবেন। আর যারা নতুন তাদের জন্য আজকে আমি দেখাচ্ছি। তো ধরেন আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন। সর্বপ্রথম মিক্সারটা চালু করে দিবেন। চালু করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর কি। তো আমি তো এই প্রথম ভিডিওতে এগুলো নিয়ে বুঝিয়েছি কেন এগুলো। তো নিচে দেখবেন, এই যে দেখেন এখানে যদি আপনারা ক্লিক করবেন, আপনারা সাউন্ডটা কোথায় ভালো শোনা যাচ্ছে আমি দেখাই। তো আমরা উপরে দেখি, আমি দাঁড়ান, এটাকে উপরে নিই। হ্যাঁ, দাঁড়ান। ধর এখান থেকে দেখেন আমি বাজাইতেছি, এই যে দেখেন এগুলো কিন্তু উপরে বাজতেছে, আমি দেখাই। এই যে দেখেন
তো আমি কিবোর্ড দিয়ে বাজাই এখন। তো দেখলেনই তো, আপনাদেরকে এটা শুনে রাখেন। এখন আমি প্যাড কীভাবে বানাই, আমি এটা দিয়ে এই প্যাডগুলো আমার কাছে ভালো লাগে না, তাই আমি মোবাইল দিয়ে এই প্যাডগুলো দিয়ে বানাই না। মোবাইলের মধ্যে আমরা যেরকম 57 জিবির একটা ওমনি স্পেয়ার রয়েছে, সবচেয়ে বড় প্যাডের জন্য ভালো একটা প্লাগ ইন। মোবাইল দিয়েও কিন্তু আমরা এরকমভাবে একটা রয়েছে, কিছু প্যাড রয়েছে মোবাইলে ইউজ করা যায়। তো আমরা মানে দেখেন প্লাস এখন আমি ক্লিক করব ইনস্ট্রুমেন্ট, তারপর মাই ফাইল চলে যাব, তারপর ইনস্ট্রুমেন্ট। এখানে আমি 40টি প্যাড রেখে এসেছি। এবার এই প্যাডের সাউন্ডগুলো আমরা শুনি একটু। দ্বিতীয়টা শুনি আমরা। তৃতীয়টা এবার আমরা শুনি। চতুর্থটা শুনি। আমি কিন্তু কিবোর্ড দিয়ে করতেছি এখন, আর কি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি না। আর কিবোর্ড কোনটা, কি মিডি কিবোর্ড না, আমার যে কিবোর্ড টিপি আমরা ল্যাপটপের পিসি, এই কিবোর্ডগুলো দিয়ে বাজানো যায়। কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। তো এখানে টাচ করে ধরবেন, তো আমি কিবোর্ডে টাচ করে ধরতেছি আর কি। তো নিচে কিছু আরো প্যাড রয়েছে। তো আমার এই প্যাডটা একটু আমি দেখতেছি, আমার সঙ্গীটা যেহেতু একটু মুঠা ধরনের, এই প্যাডটা আমাদের একটু বনবে। তো এই প্যাডটা আমরা নিব। তো এই প্যাডগুলো যারা চান মোবাইলের মধ্যে ইউজ করতে, তারা আমার ফেজ আইডি অথবা এই যে মাই ভোকাল টিউন আমার ফেজ রয়েছে, ফেজে মেসেজ করবেন। আমি সবসময় ফেজে লাইনে থাকি, আপনারা আমাকে পেয়ে যাবেন। অথবা নাম্বার রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে, কল দিতে পারেন, অথবা আপনারা আমার আইডিতেও মেসেজ দিতে পারেন। সেই প্যাডগুলো আমার কাছে নিতে চাইলে নিতে পারেন। তো মাই ফাইলে রেখে আসবেন, যেরকম আমরা অডিও ক্লিপ আর মানে রেখে আসি। তো এরকমভাবে আপনারা মানে এই যে দেখেন, আমি একটা দেখাই, মানে ফাইল নেওয়ার নিয়ম একটা ভিডিও আমার রয়েছে, এফএল স্টোর মোবাইল স্কেল অটো টিউন সেভ কোরাস টেম্পু। তারপর এই যে দেখেন এফএল স্টুডিও মোবাইলের ভিতরে ওমানি স্পেয়ার, এই ভিডিওটার মধ্যে আমার সম্পূর্ণ থাকবে কিভাবে পেডগুলো মানে এফএল স্টুডিওতে 20 নম্বর ক্লাসে থাকবে, এফএল স্টুডিওতে কিভাবে ওপেন করবেন, তারপর কিভাবে সম্পূর্ণ থাকবে এই ভিডিওটা। তো আজকে একটু দেখিয়ে দিয়েছি। তো এখন যে আমরা এই যে পেডগুলো সিলেক্ট করলাম, তো আবার এরকম এখানে আমরা চলে আসলাম। আসার পর আমরা পেড কিভাবে খুঁজে বের করব, তো দেখেন প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আমরা এখানে একটা ভালো শব্দ পাইতেছি। এখানে আপনারা এখান থেকে টাচ করে ধরবেন, শব্দগুলো ভালো কোথায় পাওয়া যায় দেখেন, অথবা এখানে টাচ করে ধরতে পারেন। তো আমি তো বলছি আগে কি বুঝে আপনাদেরকে মেজর মাইনর বুঝে কাজ করতে হবে, তো নতুনদের জন্য আমি বলতেছি। তো আপনারা এখানে শব্দগুলো বাইর করে এখানে টাচ করবেন, ধরার পর আপনারা দেখেন এখানে কিন্তু ভালো একটা শব্দ শোনা যাবে। তারপর আরেকটা দিবেন, দেওয়ার পর এবার 3টা দিই আমরা, দেওয়ার পর এবার শুনি কীরকম শোনা যায়। তো এখন একটা ভালো শোনা যাবে, তো এটাকে একটু নামিয়ে দিই। দেওয়ার পর এখন এর আগে আমরা একটা কাজ করি। তো আমরা কিন্তু অনেকে কি করি,
এটাকে আমরা করে আমরা সারা সঙ্গীত জুড়ে এটাকে মেরে দিই এরকমভাবে। তো এটা ভুল, এটা আমরা দিলে সঙ্গীত তেমন সুন্দর হবে না, মাঝে মধ্যে এক দুইটা সঙ্গীতের সাথে মিক্সার কাজ যায় এগুলো। তো আমরা কি করব আমি বলে দিই, আমরা যেটা করব সঙ্গীতটা চালাইবো। এই যে দেখেন এখানে আমরা তিনটা বাহির করব, বাহির করে সঙ্গীতটা চালাই। জীবনের এতটুকু আইছে, আবার শুনি আমরা ধরেন জীবনের, হ্যাঁ। তো এটাকে আমরা ধরেন জীবনের এতটুকু মনে আইছে, আমরা একটু শুনি। দেখেন জীবনের এটা কিন্তু আমরা একই পরে, তারপর এটাকে এতটুকু রাখলাম আর মিক্সারটা চালু করে দিই। হ্যাঁ এতটুকু রাখলাম জীবনের, হ্যাঁ। তারপর এই তিনটাকে আমরা কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করব। টাচ করে ধরে, ও সরি আমার কপি হয়েছিল না, তো এটাকে কেটে দিই। এই যে তিনটাকে ড্র করে ধরে কপি, তারপর এখানে আমরা টাচ করব, তারপর পেস্ট। তো পেস্ট করার পর এটাকে আমরা একটু জীবনের শোনা জড়া একটু নিচু আওয়াজে দেখা যায়। তো নিচু আওয়াজে যেহেতু এটাকে আমরা আমি দেখাই আপনাদেরকে। ও সরি আমার এটা বড় হয়ে গেছে বুটটা, হ্যাঁ এরকম। তো এবার আমরা একটু শুনি, দাঁড়ান। তো দিনগুলো এটা কিন্তু আরেক স্কেল আরেকটু উপরে চলে যায়। তো এভাবে আপনাদেরকে ধরে কপি করবেন, আবার এভাবে যেহেতু উপরে যে আওয়াজটা শুনতে যাই এগুলোর মধ্যে পরিশ্রম করবেন, তাহলে দিনে দিনে এভাবে হয়ে যাবে। সব এতটুক দিলাম। এবার আমরা শুনি এবার প্রথম থেকে একটু। জীবনের সোনা ঝরা দিনগুলো তো আমার এই আওয়াজটা একটু বেশি হয়ে যাইছে, তো আমরা এবার একটু শুনি। জীবনের সোনা ঝরা দিনগুলো তো দুইটা আওয়াজ অনেক সময় মাঝে মধ্যে ভালো লাগে, এটাকে একটু নিচে নামিয়ে দিই। তো জীবনের সোনা ঝরা দিনগুলো দাঁড়ান, জীবনের সোনা ঝরা দিনগুলো এটাকে আমরা আমাদের নিচে এগুলো বলতেছে, উপরে দিলে সাউন্ডটা একদম বেশি হয়ে যায়। তো আমরা এটাকে কপি করি, এবার শুনি। জীবনের সোনা ঝরা দিনগুলো তো এই যে দেখেন আমি এভাবে বানিয়েছি। যখন আপনাদের বেশি হয়ে যাবে তারপর আরেকটা পদ্ধতি করতে পারেন। যখন বেশি হয়ে যাবে তো তখন এভাবে তিনোটা ধরে কপি করবেন, তারপর এখানে গিয়ে আবার তিনোটা পেস্ট করে দিবেন, তো দেখবেন মাঝে মধ্যে বনে যায়। তো এভাবে করতে পারেন। শীতের পাতার মতো তারপর এখানে আসবেন, আসার পর পেট ব্যবহারের সময় এই যে সাউন্ডটা, পেট তো আর এত সাউন্ড আমরা দিতে পারবো না, পেট এরকম রেখে দেবেন। এমনিতে মিউজিক হারাম পর্যায়ের কিন্তু, তো আমরা কিন্তু একটু লুকাইতে হবে, অনেকে দিতে চাই আর কি। তো এটাকে আমরা এরকম রেখে দিব, দেওয়ার পর এত সাউন্ড আমরা দিতে পারবো না পেটের মধ্যে, তো সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি। এবার আমরা একটু শুনি। জীবনের সোনা ঝরা দিনগুলো শীতের পাতার মতো ঝরে যায়। এভাবে আপনারা পুরো সঙ্গীত জুড়ে দিবেন। এটাকে আপনারা এভাবে আমি বলি, এই যে দেখেন এটাকে ধরে আপনারা কপি করেও দিতে পারেন, আবার নিজে নিজে আবার বেশি বেশি বানাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছে আর কি। তবে আপনাদের বন্ধু আর কি, এত আওয়াজ যাতে না হয়ে যায়, আপনার সঙ্গীতটা অনুযায়ী আপনারা দেখবেন কীভাবে বনতেছে। আশা করি পেট সম্পর্কে অনেক ধারণা দিয়েছি, বেসিক যা কিছু লাগে আর কি দিয়ে দিয়েছি, কারণ পেট কিন্তু অনেক কঠিন জিনিস। আমিও এখনো ভালোভাবে শিখতে পারিনি, ধরতে গেলে পেট অনেক কিছু রয়েছে সাউন্ড ডিজাইনের মধ্যে। তো যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আজকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।